নমস্কার, বং রান্নাবাটিতে সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো এঁচোড় চিংড়ি, আর এই এঁচোড় চিংড়ির রেসিপিটাই আমি আজকে শেয়ার করব। এঁচোড় চিংড়ি বানানোর জন্য প্রথমে এঁচোড়টাকে কেটে নিতে হবে। আমাদের এখানে বাজার থেকে এঁচোড় কেটেই বিক্রি হয়, তো আমি আপনাদেরকে কিভাবে কাটতে হয় দেখাবো বলে গোটা এঁচোড় আনতে বলেছিলাম। তো প্রথমেই হাতে একটু সর্ষের তেল মেখে এইভাবে এঁচোড়টাকে কিন্তু কেটে নিতে হবে। প্রথমে লম্বা করে এইভাবে আড়াআড়িভাবে কেটে নিতে হবে। দেখুন কাটা হয়ে গেছে। এটাকে আরও লম্বালম্বিভাবে কিন্তু কেটে নিতে হবে। তারপর ভালোভাবে জলে ধুয়ে নিতে হবে, যাতে আঠাটা ভালোভাবে ধোয়া হয়ে যায়। দেখুন ধোয়া হয়ে গেছে। এবার এটাকে আরও ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এইভাবে ছোট ছোট টুকরো করে আমি সমস্ত এঁচোড়টাই কেটে নিয়েছিলাম। কাটা হয়ে গেছে। এবার একটা প্রেসার কুকারে আমি এঁচোড়, তার সাথে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এঁচোড়টা আমি সেদ্ধ করতে বসিয়ে দেব। চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নেব। এবার কড়াইয়ে অল্প একটু সর্ষের তেল দিয়ে প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। খুব বেশি এটাকে ভাজবো না, হালকা করে ভেজেই তুলে নেব। মোটামুটি একটু লাল হয়ে গেলে এটা তুলে নেব। ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বলে তুলে নিচ্ছি। এঁচোড় চিংড়ি বানানোর জন্য চিংড়ি মাছ ভেজে নিলাম। তারপর নিয়ে নিয়েছি আলু, ডুমো ডুমো করে কেটে নিয়েছি, রসুন, টমেটো, পেঁয়াজ কুচি, আদা বাটা, আর নিয়ে নিয়েছি হলুদ, ধনে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস এই কটা জিনিস হলেই কিন্তু এই এঁচোড় চিংড়ি রান্নাটা হয়ে যাবে। আবারও কড়াইয়ে সর্ষের তেল দিয়ে আমি আলুগুলোকে এবার ভেজে নেব। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো মোটামুটি লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বলে তুলে নেব। প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেখে নেব এঁচোড়টা সেদ্ধ হয়েছে কিনা। এঁচোড় সেদ্ধ হয়ে গেছে। এবার একই কড়াইয়ে আমি আবারও বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর শুকনো লঙ্কা দিয়ে দিলাম জিরে ফোড়ন। তারপর দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটাটা একটু হালকা লাল লাল করে আগে ভেজে নিলাম। এরপর দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আবারও লাল লাল করে কিন্তু ভেজে নেব। পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমি ওপর দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, যাতে করে পেঁয়াজটা আর একটু নরম হয়ে যায়। দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিচ্ছি টমেটো কুচি,
তারপর দিয়ে দিলাম সমস্ত মশলার মিশ্রণটা। মশলাটা দিয়ে ভালোভাবে কিন্তু কষে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না তেলটা ছেড়ে আসছে ততক্ষণ এটাকে ভালোভাবে কষাতে হবে। এবার কিন্তু মশলা থেকে হালকা হালকা তেল ছেড়ে আসছে। এর ওপর দিয়ে আমি দিয়ে দেব আলু, দিয়ে দেব হচ্ছে চিংড়ি মাছ, দিয়ে আবারও একটুখানি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা এঁচোড়, দিয়ে ভালো করে এটাকে মশলার সাথে মিশিয়ে নেব। এটা কিন্তু একদম ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো একটু জল দিয়ে মিনিট 10-15 ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব। দেখুন এঁচোড়ের কারিটার কি সুন্দর লাল লাল কালার হয়েছে, আর এটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু লাগে। আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে এঁচোড় চিংড়ি বানাতে পারেন, খুবই ভালো লাগবে। রান্নাটা প্রায় শেষের দিকে। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।